হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 6-এর নিজে করি 19.1 পেজ নাম্বার 220-তে 5-এর অঙ্কটা। এর আগে তোমরা আগের অঙ্কগুলো পেয়েছো। তো এবার আমরা পার্ট 3-তে 5-এর অঙ্ক শুরু করছি। দেখো, বলছে আজ ইতিহাস পরীক্ষা 11:30 AM, মানে 11টার পর AM আসছে, পরীক্ষা শুরু হয়েছে। দিদিমণির হাতে ডিজিটাল ঘড়িতে দেখছি 13:15 পর্যন্ত, 13:15। এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষার খাতায় লিখলাম, হিসাব করি। তা প্রথমে এইটুকু করা যাক। 11:30 AM পরীক্ষা শুরু হয়েছে। কিছুক্ষণ পর দেখা গেল দিদিমণির ঘড়িতে দেখাচ্ছে 13:15, মানে 24 ঘন্টা ঘড়ি। তাহলে এখন পর্যন্ত কতক্ষণ আমরা লিখলাম? তার মানে আমরা এখানে দেখো, প্রথমে আমরা 11:30 AM থেকে 13:15 পর্যন্ত হিসাব করব। প্রথমে তারা আমরা লিখতে পারি কি, যে 11:30 AM থেকে দুপুর 12টা। দুপুর 12টা কত হবে তাহলে? 11:30 থেকে দুপুর 12টা, তার মানে আর 30 মিনিট। তারপর 12টা, দুপুর 12টা থেকে 13টা পর্যন্ত। 13টা পর্যন্ত কত? তাহলে দুপুর 12টা থেকে 13টা মানে 1 ঘন্টা। তারপর 13টা থেকে, তাহলে 13টা থেকে আমরা 13.15 দেখো, তাহলে 13টা থেকে 13:15, তো কত হবে? 15 মিনিট। তাহলে অতএব প্রথমে পরীক্ষা দেয়, বা প্রথমে লিখি কত মিনিট না, প্রথমে 30 মিনিট, 1 ঘন্টা, এই 1 ঘন্টা আর যোগ 15 মিনিট। তাহলে দেখো, যোগ করো সমান, তাহলে 30 মিনিট আর 15 মিনিট যোগ করে নাও আগে। 30 আর 15 যোগ করলে কত আসবে? 45 মিনিট। 1 ঘন্টা আগে লিখছি, তাহলে 1 ঘন্টা আর 30 আর 15 যোগ করলে কত হচ্ছে? 45 মিনিট। তো যেহেতু 45টা 60-এর কম, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 ঘন্টা 45 মিনিট। তাহলে প্রথমে সে লেখে 1 ঘন্টা 45 মিনিট। এইটা হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো, বলছে 2:30 PM পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষা লিখতে পারবো হিসাব করি। যখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণির হাতে ডিজিটাল ঘড়িটা কি সময় দেখব হিসাব করে বের করার চেষ্টা করি। তার প্রথমে শেষে কি বলছে, যে 2:30 PM পরীক্ষা শেষ হলো, তাহলে আর কতক্ষণ পরে লিখতে পারবো? তাহলে আমরা এই 13:15 থেকে আমরা 2:30 পর্যন্ত হিসাব করব। তার প্রথমে আমরা দেখছি, তার মানে আমরা পরের পার্টে, দ্বিতীয় পার্টে পাচ্ছি আমরা কি না, 2:30 PM। এখান থেকে আমি হিসাব করব, এখানে হিসাব করব 2:30। আচ্ছা, প্রথমে দেখো, প্রথমে আমরা এইটা আসি 2:30 PM। এটা হচ্ছে আমাদের 12 ঘন্টার ঘড়ি। এটাকে যদি 24 ঘন্টা ঘড়ি নিয়ে যাই, তা 2:30 PMটা 24 ঘন্টা থেকে 12-র পরে এবার 13, 14, মানে 14টা 30। এটা আমরা 24 ঘন্টা ঘড়ি চেঞ্জ করলাম। এইবার আমার লিখব কি, তাহলে 13:15 থেকে 14টা পর্যন্ত। তাহলে কত? 13:15 থেকে 14টা পর্যন্ত, তার মানে 15 মিনিট আর 1 ঘন্টা। তার কত? 60 থেকে 15 বিয়োগ করো, কত আসবে? 45। তাহলে 45 মিনিট। তারপর আমরা
14টা থেকে, কারণ আমরা যাব 14:30, 14টা থেকে 14:30 পর্যন্ত, তা আমার 30 মিনিট। তাহলে অতএব পরে পরীক্ষা দেয়, পরে পরীক্ষা দেয় কত মিনিট? না 45 মিনিট আর যোগ 30 মিনিট। তার কত হলো? যোগ করে 5 আর 4 3 7, 75 মিনিট। এবার যেহেতু 75 মিনিটটা 60-এর বেশি, তা 60 দিয়ে ভাগ করো, 60 দিয়ে 75কে ভাগ করো। তা 60 একে 60, 0, 5 নামলো, বিয়োগ করে 6 1 7 1, তাহলে 1 ঘন্টা 15 মিনিট। তার কী দাঁড়ালো? 1 ঘন্টা 15 মিনিট। তাহলে আমরা পরে পরীক্ষা দেয় 1 ঘন্টা 15 মিনিট। এইবার শেষ উত্তর বলছে যে দিদিমণি ঘড়ি তখন তাহলে কটা বাজবে? যে দিদিমণি ঘড়িটা 24 ঘন্টার ঘড়ি, তাহলে অতএব দিদিমণির ঘড়িতে দেখাবে কত? না এটাই যে 2:30 PM মানে কত? 14:30, তা সমান সমান 14:30। এই একটা উত্তর। ঠিক আছে, অঙ্কগুলো তোমরা ধরে ধরে বুঝে নেবে। এবার দেখো 6 অঙ্কটা। বাড়ি থেকে বাসে চেপে বাবার অফিসে পৌঁছতে 2 ঘন্টা 27 মিনিট সময় লেগেছে, কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে 2 ঘন্টা 51 মিনিট সময় লাগছে। হিসাব করে দেখি বাবার অফিসে যেতে ও আসতে মোট কত সময় লেগেছে। তাহলে এই সময়টা আর এই সময়টা যোগ করলে পেয়ে যাবো আমরা। তাহলে প্রথমে 6টা কী বলছে? না তাহলে যেতে সময় লাগে, তা আমরা যদি লিখি যেতে সময় লাগে কত? না 2 ঘন্টা 27 মিনিট। তা দেখো যেতে সময় লাগছে 2 ঘন্টা 27 মিনিট। তারপর আসতে সময় লাগে কত? না 2 ঘন্টা 51 মিনিট। 51 মিনিট যোগ করো, তো কত হচ্ছে? 7 1 8 আর 5 6 7, 78 মিনিট। আর এটা হলো কত? 2 দিয়ে 4 ঘন্টা। এখানে দেখো মিনিটের ঘরে 60-এর বেশি হয়ে গেছে, তাহলে এটাকে ঘন্টায় আনতে হবে। সমান সমান তাহলে কী লেখা যায়? না 4 ঘন্টা যোগ 78 মিনিট সমান সমান, তাহলে 4 ঘন্টা যোগ 78কে 60 ভাগ করো, 60 একে 60, 8 6 7 1 17, তাহলে 1 ঘন্টা এটা 18 মিনিট। তাই এটা কত হবে? 1 ঘন্টা 18 মিনিট। তাহলে 4 ঘন্টা আর একে 5 ঘন্টা যোগ হয়ে যাচ্ছে, 5 ঘন্টা হয়ে যাচ্ছে আর 18 মিনিট। তার মানে যেতে আসতে মোট সময় লাগলো কত? 5 ঘন্টা 18 মিনিট। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার আমরা আসবো 7-এর অঙ্কটা। দেখো 7-এর অঙ্কটা দেখো, যোগ ঘন্টা মিনিট সেকেন্ড, সেখানে আমরা যোগ করব। ঠিক আছে, 7-এর অঙ্কটা আমরা লিখছি 7-এর এ, ঘন্টা মিনিট আর সেকেন্ড। তো ঘন্টাতে 8 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড, 18 ঘন্টা 42 মিনিট আর 23 সেকেন্ড যোগ করো। তাহলে প্রথমে আমরা যোগটা করি। 3 1 4, 4 2 6, 6 সেকেন্ড, 2 2 4,
4 3 7 74 মিনিট। 8 8 16 হাতে 1 1 1 2 26 ঘন্টা। তাহলে কত হলো না 26 ঘন্টা 74 মিনিট 64 সেকেন্ড। দেখো 64 নয় 4 দিয়ে হ্যাঁ কত হচ্ছে 41 আর 23 3 1 4 আর 4 দিয়ে 6 হ্যাঁ 64 সেকেন্ড। এখানে দেখো এখানে মিনিটের ঘরে 60-এর বেশি, সেকেন্ডের ঘরেও 60-এর বেশি। তাই আমরা লিখব 26 ঘন্টা সংক্ষেপে লিখছি যোগ 74 মিনিট সংক্ষেপে যোগ 64 সেকেন্ড। তারপর 26 ঘন্টা 74 মিনিট, তাহলে 60-এর বেশি হয়ে গেছে, তাহলে 74কে 60 ভাগ করো, 60 একে 60, 4 নামলো, বিয়োগ করে 6 4 7 1, তাহলে এখানে মিনিট আছে, তাহলে ঘন্টা হয়ে যাচ্ছে 1 ঘন্টা 14 মিনিট। তাই এটা হবে 1 ঘন্টা 14 মিনিট 64 সেকেন্ড। 60 সেকেন্ড 1 মিনিট, তাহলে এটাও 60 দিয়ে ভাগ হবে, তা 64 60 একে 60, তারপর এটা তখন মিনিট হয়ে যাবে, আর এটা 4 সেকেন্ড, তাহলে 1 মিনিট 4 সেকেন্ড। এবার দেখো ঘন্টা ঘন্টা যোগ করো, 26 আর 1 27, 27 ঘন্টা, 14 মিনিট 1 15 মিনিট 1 15 মিনিট, আর এখানে এই 4 সেকেন্ড 4 সেকেন্ড। তাহলে নির্ণয় যোগফল 27 ঘন্টা 15 মিনিট 4 সেকেন্ড। ঠিক আছে, এবার দেখো 7-এর বিটটা 9 ঘন্টা 12 মিনিট 37 সেকেন্ড 3 ঘন্টা 38 মিনিট 41 সেকেন্ড বসিয়ে বিয়োগ করা হবে। বিয়োগটা একটু অন্যরকম। দেখো বিয়োগের সময় যদি ওপরে ছোট থাকে তাহলে তোমাকে ধার করতে হবে। সেকেন্ডের ঘরে যদি ছোট হয় তাহলে আমাকে দেখছি 37 থেকে 41 বিয়োগ ছোট, তাহলে সেকেন্ডের ঘরে তোমাকে এখানে 60 ধার করো। তার 60 ধার করলে এটাকে এইভাবে করে দাও, তাহলে এই 60 আর এই 37 যোগ করো, 60 আর 37 যোগ করো, যোগ করলে কত আসছে 60 আর 37 যোগ করে আসছে কত না 7 আর 6 3 9 97। এবার এই 97 থেকে 41 বিয়োগ করো, 41, তাহলে 1 করে দাও 7, 6 দিয়ে 7 আর 4 করে দাও 9, 7 আর 4 করে দাও 9 আছে, 5 দেওয়া 9, 56, তাহলে 56 সেকেন্ড। তাহলে আমরা পেলাম 56 সেকেন্ড। তাহলে এবার দেখো সেকেন্ডের ঘরে আমি 60 ধার করেছি, তা সেই ধারটা মিনিটের ঘরে চোকাতে হবে। তা 60 সেকেন্ড 1 মিনিট, তাহলে এখানে ওপরে যদি চোকাই ধারটা, তাহলে 12টা কেটে আমরা 11 করে দেবো, মানে এই 1 মিনিট 60 সেকেন্ড 1 মিনিট এখানে ধার চুকিয়ে দিলাম, 12টা হয়ে গেল 11। তাহলে এখন 11 থেকে 38 বিয়োগ হবে, তাহলে মিনিটের ঘরে সেই 11 ছোট, তাহলে 38 বিয়োগ হবে না, তা সেখানেও মিনিটের ঘরে আমি 60 ধার করব। তাহলে এই 60 আর এই 11 যোগ করো, তাহলে 60 আর 11 যোগ করো, কত হচ্ছে 1 6 1 7 71 মিনিট। তো 71 মিনিট থেকে এই 38 মিনিট বিয়োগ করো, 28 করে 11 আর 9 10 11, 3 হাতে 1 1 3 4 4 করে 7 আর 5 6 7 33, তাই 33 মিনিট 33 মিনিট। এবার দেখো আমরা মিনিটের ঘরে ধার সেকেন্ডের ধার করেছিলাম, ধার চোকালাম, এবার মিনিটের ঘরে ধার করেছি, তাহলে যেহেতু 60 মিনিট 1 ঘন্টা, তাহলে ঘন্টার ঘরে ধার চোকালাম 9 কেটে 8, 1 কমে গেল। তাহলে এবার 3 আছে কত 8, 8 বড় আছে, 3 আছে কত 8 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টা 33 মিনিট 56 সেকেন্ড। এখানে দেখো মিনিটের ঘরে 60-এর নিচে আছে, সেকেন্ডের ঘরেও 60-এর নিচে, তাহলে এটাই উত্তর, এটা আমাদের উত্তর। বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে।